তার মানে তোমার হায়াত এটা কিন্তু আসরের নামাজের মতন। আসর যেমন অবহেলা করলে চট করে বিদায় নিয়ে চলে যায়, নামাজের ভেতরে একটা নামাজ ঘুমের ঘরে কাজা হয় ফজর, আর একটা নামাজ আছে জাগ্রত অবস্থায় অবহেলায় কাজা হয়, তার নাম আসর। আল্লাহ বলে তোমার হায়াত যেন আসরের মতো না হয়, তোমার সময় তোমার কাল যেন আসরের মতো হঠাৎ চলে না যায়। কারণ সব মানুষের হায়াত কিন্তু ফুরাইতেছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া বিদায় নিতেছে, কবর কিন্তু কাছে আসতেছে। সবার যত মানুষ আছে সব মানুষের হায়াত ক্যাপিটাল কমতেছে আর লসের দিকে যাইতেছে, কবরের কাছাকাছি সব যাইতেছে। আসরের নামাজ যেমন অবহেলা করলে হঠাৎ সূর্য ডুবে যায়, হায়াতে অবহেলা করলে হঠাৎ আজরাইল সামনে দাঁড়ায় যায়। আজরাইল দাঁড়ায় গেলে আর আখিরাত কামানোর সুযোগ আর কিন্তু হবে না। সুতরাং আসরের কসম, হায়াতের কসম, কালের কসম, জিন্দিগির হায়াতকে কেউ নষ্ট করো না। হায়াত ফুরাই যাইতেছে, যা যাইতেছে তা ফেরত আইব না। যেটা চলে যায় ওটা আর যুক্ত হবে না। তুমি কিন্তু কবরের দিকে যাইতেছো। পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভেতরে নিপতিত, অর্থাৎ পৃথিবীর সব মানুষের হায়াত কিন্তু কমতেছে। হঠাৎ কিন্তু হায়াত আসরের মতো ডুইবা যাবে। তবে কিছু মানুষের হায়াত কমে না, তারা ধ্বংসে পড়ে না। তারা কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে মানুষদের ভেতরে চারটি গুণ থাকবে, তারা মরলে তাদের ধ্বংস নাই, তাদের হায়াত ফুরায়া গেলে তাদের অসুবিধা নাই, তাদের জীবন মেলা ডুইবা গেলে তাদের কোনো ক্ষতি নাই। রূপগঞ্জের বার্ষিক সম্মেলনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এই জামিয়া, এটা যে মাকিনকে কেন্দ্র করে এত সুন্দর আয়োজন, তিনি হলেন বন্ধু হাসান জামিল দামাত বরকাতুহু। ওনার কারণেই আজকে দেশের খ্যাতনামা ওলামা হজরতদের আগমন ঘটেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও যারা খ্যাত তারাও আগমন করবেন। এখানে আলোচনা করার মতো চান্স নাই, এ কারণে আমিও হাজিরা দেওয়ার নিয়তেই বসেছি, আলোচনা করার নিয়তে না। বরকতের নিয়তে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর কোরআনে কারীমের সূরার লিস্টে এটি 103 নম্বর। মক্কায় অবতীর্ণ মক্কি সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা নাজিল হওয়ার পরে যদি আর কোনো আয়াত সূরা আল্লাহ তাআলা উম্মতকে নাও দিতেন, গোটা উম্মত যদি শুধু সূরাতুল আসরের আলোকে জিন্দেগি বসর করত, তো সূরাতুল আসর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট একটি সূরা। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবীরা একজন আরেকজনের সাথে মোলাকাত হলে সূরাতুল আসর পড়ে শোনায়া দিতেন। সাহাবায়ে কেরাম
আল্লাহ পাকের সনদপ্রাপ্ত মুমিন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওনাদের একটি আমলের সাথে আজকে আপনাদের সাথে মোলাকাতের আমলটা মিলানোর জন্য সূরাতুল আসর তিলাওয়াত করেছি। খুব সংক্ষেপে কিছু কথা। কোরআনে কারীম পুরাটাই আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। কোরআন দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের সাথে কথা বলবেন। যারা কোরআন পড়বে তারা আল্লাহর সাথে কথা বলবে। আমাদের খাসলাত হলো আমরা কথা বলতে কসম করি। আল্লাহর কোরআনেও আল্লাহ পাক কসম করে করে কথা বলেছেন। যেমন এই সূরার শুরুতে আল্লাহ তাআলা আসরের কসম করেছেন। আমরাও কসম করি। আমাদের কসমের উদ্দেশ্য হয় আমাদের কথার ওজন বাড়ানো, আমাদের কথাকে বিশ্বাস্য বানানো, আমাদের কথাটা মার্কেটে চালানো, সত্যতার পর্যায়ে নিতে আমরা কখনো কখনো কসম করে কথার ওজন বাড়াই। কেউ যদি কসম করে কোনো কথা বলে তখন সে কথাটা বিশ্বাস্য কথায় পরিণত হয়। অর্থাৎ কসম মানুষের কথার ওজন বৃদ্ধি করে। আল্লাহ পাক ও কোরআনে কারীমে কসম করেছেন, কিন্তু আল্লাহ পাক আল্লাহর কথাকে বিশ্বাস্য বানাইতে অথবা ওজন বাড়াইতে কসম করেন নাই। আল্লাহর কথা সব বিশ্বাস্য, এটা কসম করে বিশ্বাস করানোর দরকার নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা তো আর কেউ নাই। আল্লাহর কথা কসম করে এটাকে ওজন বানানোর জরুরত নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা তো এমনি কথার রাজ্যের বাদশা, এটা কসম করে ওজন করানোর জরুরত নেই। তবে আল্লাহ তাআলা আল্লাহর কালামে যতগুলো কসম করেছেন, কসমের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে যে জিনিসের কসম করেছেন সেই জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম করলেন ওয়াল আসর, আসরের কসম। তার মানে হলো আসরের দিকে খেয়াল করো। কখনো আল্লাহ তাআলা কসম করে বলেন ওয়াল ফাজর, তার মানে ফজরের দিকে খেয়াল করো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যত কসম করেছেন, দামি দামি জিনিসের কসম করেছেন, যেটা মূল্যবান, মূল্যবান জিনিসকে মূল্যবান হিসেবে পেশ করেছেন কসম করে। ইবাদতের ভেতরে নামাজ সবচেয়ে দামি। নামাজের ভেতরে দুইটার নামাজ সবচেয়ে বেশি দামি। ইবাদতের ভেতরে নামাজ সর্দার, সব জিনিসই সর্দার আছে। দিনের ভেতরে ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ সর্দার। রাতের মধ্যে লাইলাতুল কদর ও লায়ালিল আশর ও লাইলাতুল নিসফি মিন শাবান, দামি রাত সর্দার। পাহাড়ের ভেতরে সফা মারওয়া সর্দার। ইসলামের শিআর। পাথরের ভেতরে হাজারুল আসওয়াদ মাকাম ইব্রাহিম সর্দার। ঘরের ভেতরে বাইতুল আতিক সর্দার। মসজিদের ভেতরে বাইতুল্লাহ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, মসজিদুন নবী সর্দার মসজিদ। পানির ভেতরে আবে জমজম সর্দার।
কিতাবের ভেতরে কোরআন সরদার, মাসের ভেতরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন সরদার। এরকম নামাজের ভেতরে সরদার নামাজ, ওয়াল ফাজর সরদার, ওয়াল আসর সরদার। দামি নামাজের নাম। কসম করে আল্লাহ তাআলা বলে ওয়াল ফাজর, ফাজর ফজরের দিকে লক্ষ্য করো, ফজর হেফাজত করো। ওয়াল আসর, আসরের দিকে লক্ষ্য করো, আসর হেফাজত করো। 24 ঘন্টার ভেতরে 2টা ঘন্টার মূল্য বেশি। একটা ঘন্টা ওয়াক্তুল ফজর, আর একটা ঘন্টা ওয়াক্তুল আসর। এখন যে ঘন্টাটা চলতেছে, ফজরের ওয়াক্তটা হলো মাকামে নবুয়ত। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তে নবুয়তি হাদিয়া দিয়েছেন। দামি ওয়াক্ত। এ কারণে ফজরের নামাজ যারা মসজিদে গিয়ে তাকবীরে উলায় পড়ে, নামাজের ভেতরে এরা সরদার নামাজি হয়ে যায়। ফজরের নামাজে সওয়াব বেশি, ফজরের নামাজে কোরবানি বেশি, ফজরের ওয়াক্তের দাম বেশি। দামি ওয়াক্তের কারণে ইবাদতটার দাম বেশি। ফজরের নামাজে তিলাওয়াত লম্বা। ফজরে মানুষ ঘুমায় কিন্তু ফেরেশতারা যাতায়াত করে। 4 ওয়াক্ত নামাজের সাক্ষী মানুষও হয়, কিন্তু ফজরের ওয়াক্ত, ফজরের নামাজের সাক্ষী ফেরেশতারা বেশি। মানুষ ঘুমিয়ে রয়, ফেরেশতারা শিফটি পরিবর্তন করে। ফেরেশতারা নামাজের সাক্ষী হয় যারা ফজর পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে দামি নামাজি হিসেবে গ্রহণ করে, কারণ তাদের নামাজের সাক্ষ্য দেয় মালাইকা। ফেরেশতারা সাক্ষী দেয়। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সাক্ষী নামাজ। ফজরের ওয়াক্ত যেমন দামি, ওইরকম আসরের ওয়াক্তও দামি। ওয়াল আসর, আসর হিফাজত করো, আসর দামি। আসরের ওয়াক্ত হলো ওয়াক্ত হিসাবে মাকামে বেলায়াত। আসরের ওয়াক্তেও যারা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে, অবহেলা করে না, তাদের বেলায়াতের মাকাম দান করা হয়। ফজরে নবুয়ত বন্টন করা হয়েছে, আর আসরে বেলায়াত বন্টন করা হয়। কারণ আসরটা সারা দিনের পরিশ্রমের শেষ ভাগে ক্লান্ত সময়, ক্লান্ত বদনে আল্লাহর হুকুমের মূল্যায়ন, বেলায়াতের মাকাম হাসিল হয়। এ কারণেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার ওসিয়ত ছিল আমার জানাজা ওলি বুজুর্গ পড়াবে। খলিফারা বলে ওলি বুজুর্গের নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে ওলি বুজুর্গের নাম বলতেছি না, ওলির সিফাত বলা যাই। যার ভেতরে 4 গুণ পাইবা সে জানাজা পড়াবে। 1 নাম্বার, যার জীবনে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা কাজা নাই। 1 নাম্বার। আমাদের আকাবিররা সারা জীবনে তাকবীরে উলা কাজা করে নাই এমন আছে। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করছেন। জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন? উনি বলেছেন, আল্লাহ যদি বলে আমার কাছে তোরে ডাক কানা লাগলো কেন? এই ভয়ে সারা জনম আজানের আগে মসজিদে গেছেন।
ইমামে আজম আবু হানিফা শুধু ফজরের আগে জাগ্রত হয়েছেন তা না, 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। উলাইকা আবাই, ওনারা আমাদের পূর্বপুরুষ, তাদের কাছে ইবাদতের গুরুত্ব সর্বাধিক ছিল। কুতুবউদ্দিন বলে, আমার জানাজা সে পড়াবে যার বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা কাজা নাই, যার জীবনে কোনোদিন রাতের তাহাজ্জুদ কাজা নাই। 3 নাম্বার গুণ, যে চোখ দিয়ে কোনোদিন পরনারী দেখে গুনার কল্পনা করে নাই। নজরে ফুজআত, হঠাৎ দৃষ্টি পড়তেই পারে, কিন্তু পরনারী দেখে গুনার ধান্দা করে নাই। 3। 4 নাম্বার গুণ হলো, যার জীবনে আসর তো কাজা নাই, আসরের সুন্নত কাজা নাই। এই 4 গুণ যার ভেতরে থাকবে সে আমার জানাজার ইমাম হবে। কুতুবউদ্দিনের জানাজা তৈয়ার গুণ ঘোষণা হলো, সবাই সারখাম মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে, সামনে আগানোর ক্ষমতা কারোর নাই, কিন্তু একজন ধীরে ধীরে সামনে আগায় গেলেন। নাম তার শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, যিনি দিল্লির বাদশাহ শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস জানাজা পড়ানোর জন্য সামনে আগায় গেলেন। তার মানে একজন শাসক, দিল্লির শাসক বাদশাহ, তার জিন্দেগিতে আসরের সুন্নত কাজা নেই। ওইটাও তাদের হায়াত ছিল, আর আমাদেরটাও হায়াত। আমাদের মাননীয় শেখ হাসিনা, ওনারও তাহাজ্জুদ কাজা নেই। উনি প্রতি রাতে 80 রাকাত নামাজ পড়তেন। আওয়ামী লীগের নেতাদের মুখে শুনছি ওয়াজে বইয়া, ডেলি কোরআন মজিদ পড়ত। আল্লাহ বুজুর্গ ছিল, আল্লাহর প্রেমে সব উপজেলায় একটা করে মসজিদ করছে, ভাব দেখাইছে খোদা প্রেমের, আর সারা বাংলাদেশটাকে হিন্দুত্ববাদের রাজ্য করার জন্য সব চেষ্টা করে গেছে, সব করে গেছে। আস্তে রাখা, বুঝা গেছে যে বুজুর্গ, মানে আওয়ামী লীগের নেতারা মাইক পাইলে এমন ভাবে শেখ হাসিনারে পেশ করতো। শামসুদ্দিন আলতামাস পিছনে, রাবেয়া বসু, হযরত শেখ হাসিনা ভাবে বুঝাইতো আল্লাহর সাথে খাতির। কিন্তু আমরা দেখলাম 5 তারিখে দেখলাম কারোর সাথে খাতির নাই, দিল্লির সাথে আর মোদির সাথে খুব খাতির আছে। এটা দেখেছি আমরা, কারণ ইবাদতের দ্বারাই মানুষের খাতির হয়। কার সাথে? জোরে বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত হলো তার জানাজা পড়াবে যার খাতির আল্লাহর সাথে। এ কারণে শর্ত দিলেন, 4 গুণ পাইলে বুঝবা তার লগে, মাওলার লগে খাতির আছে, আমার জানাজা তারে দিবা। কেউ নাই, কিন্তু তৎকালীন সরকার সুলতান শামসুদ্দিন আলতামাসের আল্লাহর সাথে খাতির বেশি। তিনি এমন মানুষ যার তাহাজ্জুদ কাজা নাই, যার তাকবীরে উলা কাজা নাই, যার চোখের গুনাহ নাই, যার আসরের সুন্নত কাজা নাই, সামনে বাড়লেন, নামাজের জানাজার ইমামতি করলেন। তার মানে আসরের সুন্নত কাজা নাই, আসর দিয়া বেলায়েতের মাকাম বন্টন হইতেছে। এ কারণে হতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন। তার মানে নামাজ দেখবা ভালো কইরা, হায়াতে আসরের নামাজ দেখবা। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা, আসর হেফাজত করবা বিশেষভাবে।
ওয়াস-সালাতিল ওয়ুসতা। আবার বলে ওয়াল আসর, আসর হেফাজত করো। আসর দেখো, হতে পারে আল্লাহ তাআলা কালের কসম করছেন, আসরের কসম, হায়াতের কসম, কালের কসম। তার মানে তোমার হায়াত এটা কিন্তু আসরের নামাজের মতন। আসর যেমন অবহেলা করলে চট করে বিদায় নিয়ে চলে যায়, নামাজের ভেতরে একটা নামাজ ঘুমের ঘরে কাজা হয় ফজর, আর একটা নামাজ আছে জাগ্রত অবস্থায় অবহেলায় কাজা হয়, তার নাম আসর। আল্লাহ বলে তোমার হায়াত যেন আসরের মতো না হয়, তোমার সময় তোমার কাল যেন আসরের মতো হঠাৎ চলে না যায়। কারণ সব মানুষের হায়াত কিন্তু ফুরাইতেছে। আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। দুনিয়া বিদায় নিতেছে, কবর কিন্তু কাছে আসতেছে। সবার যত মানুষ আছে সব মানুষের হায়াত ক্যাপিটাল কমতেছে আর লসের দিকে যাইতেছে, কবরের কাছাকাছি সব যাইতেছে। আসরের নামাজ যেমন অবহেলা করলে হঠাৎ সূর্য ডুবে যায়, হায়াতে অবহেলা করলে হঠাৎ আজরাইল সামনে দাঁড়ায় যায়। আজরাইল দাঁড়ায় গেলে আর আখিরাত কামানোর সুযোগ আর কিন্তু হবে না। সুতরাং আসরের কসম, হায়াতের কসম, কালের কসম, জিন্দেগির হায়াতকে কেউ নষ্ট করো না। হায়াত ফুরাই যাইতেছে, যা যাইতেছে তা ফেরত আইব না। যেটা চলে যায় ওটা আর যুক্ত হবে না। তুমি কিন্তু কবরের দিকে যাইতেছো। পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভেতরে নিপতিত, অর্থাৎ পৃথিবীর সব মানুষের হায়াত কিন্তু কমতেছে। হঠাৎ কিন্তু হায়াত আসরের মতো ডুইবা যাবে। তবে কিছু মানুষের হায়াত কমে না, তারা ধ্বংসে পড়ে না। তারা কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে মানুষদের ভেতরে চারটি গুণ থাকবে, তারা মরলে তাদের ধ্বংস নাই, তাদের হায়াত ফুরায়া গেলে তাদের অসুবিধা নাই, তাদের জীবন মেলা ডুইবা গেলে তাদের কোনো ক্ষতি নাই। তারা হায়াত শেষ হওয়ার সাথে সাথে দুনিয়ার নকল জিন্দেগি শেষ করে জান্নাতের আসল জিন্দেগিতে তাদের দুখুল হবে। তারা দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাবে, মরণ হবে তাদের জন্য জান্নাতের দরজা। তারা ক্ষতিতে যাবে না, তারা জান্নাতে যাবে। তারা হলো যাদের মধ্যে চার গুণ পাওয়া যাবে। এক নাম্বার গুণ হলো ঈমান, দ্বিতীয় নাম্বার গুণ আমলে সালেহ, তিন নাম্বার গুণ হক্কানিয়তের দাওয়াত, চার নাম্বার হকের কথা বলতে গেলে আসবে মুসিবত। ধৈর্যের সাথে আল্লাহর জান্নাতের পথে যারা আগাবে, বাঁচলে গাজী হবে, মরলে শহীদ হয়ে যাবে। তাদের হায়াত শেষ হবে না, তাদের হায়াত স্থায়ী। জাতি যেন ঈমান না হারায়, এটা ভাবনায় থাকা চাই। পরিবারের ভাবনা থাকতে হবে আমার সন্তানের ঈমান নষ্ট না হয়। সমাজপতির ভাবনা হবে আমার সমাজের মানুষের ঈমান নষ্ট না হয়। কারণ যার ঈমান শেষ হয়ে গেল সে তো ধ্বংসে পড়ে গেল। 16টা বছর জাতির ঈমান নিয়ে টানা হেঁচড়া করেছে আওয়ামী লীগ। 16 বছর নবী চিনায় নাই, আল্লাহ চিনায় নাই, রসুল চিনায় নাই, ধর্ম চিনায় নাই। চিনাইছে হিন্দুত্ববাদ, চিনাইছে ট্রান্সজেন্ডার, কাদিয়ানীদের
লাগাইয়া দিছে, নাস্তিকদেরকে সংসদে বসায়েছে, নর্তকীদেরকে সংসদ সদস্য বানায়েছে, আর আলেমদেরকে জেলের তালাবদ্ধ করে জাতির ইমানকে ধ্বংস করার চেষ্টা করেছে। সুতরাং জাতির ইমান যেন ধ্বংস না হয়, জাতির ইমান রক্ষা করতে হবে, কারণ ইমানের চেয়ে বড় ধন আর নাই। তবে আমি মাঝে মাঝে তো দমে মুচড়ে যাই, দুর্বল হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, শক্তি হারিয়ে ফেলি, কিন্তু কখনো কখনো আশার আলো দেখতে পাই। 5 তারিখে যখন হাসিনা বিদায় নিল দেশ থেকে, মাত্র 24 ঘন্টার ভেতরে হাসিনা দেশটাকে যে মূর্তির রাজ্য বানায়েছিল, 24 ঘন্টার ভেতরে এদেশের মুসলমানেরা, তাওহীদবাদীরা, ইমানদারেরা সকল ভাস্কর্যকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তখন আশার সঞ্চার হয়, আশার সঞ্চার হয়। এই একটা মূর্তিও কোনো আলেম ভাঙে নাই। এই মামুনুল হক মূর্তি ভাঙে নাই, হাসান জামিল মূর্তি ভাঙে নাই, জুনায়েদ আল হাবিব মূর্তি ভাঙে নাই, আব্দুল বাসেত খান মূর্তি ভাঙে নাই, খালিদ সাইফুল্লাহ মূর্তির কাছে দাঁড়ে যায় নাই। তবে এরা জমিনে যে তাওহীদের চাষাবাদ করে, এই চাষাবাদের ফসল যারা, ওরা মূর্তি ভাঙে নাই, শুধু মূর্তি ভেঙে ওর উপরে পেশাব করেছে। এটা হিন্দুর দেশ না, এটা শাহজালালের সন্তানের দেশ। এগুলো হলো আশার আলো। সুতরাং যারা এদেশে ক্ষমতার স্বাদ চাকতে বসে যাও, স্বাদ চাকো, ভালো কথা, কিন্তু ইহুদ নাসারার গোলাম হয়ে তাবেদারি করে বাংলাদেশের মাটিতে ভিন্ন কোনো চাষাবাদের স্বপ্ন দেখবা না। তাছাড়া গুড়ায় ঝাঁকি দিয়া একজনকে দিল্লি পাঠানো হয়েছে, তোমাকে আমেরিকা পাঠায় দেওয়া হবে, আমেরিকা পাঠায় দেওয়া হবে। কারণ এদেশের মাটি আর মানুষের সাথে ঈমান ও নেক আমল মিশে আছে। আর যারা ঈমান আমল হিফাজতকারী হবে তারা দামি। ওই হায়াতের দাম নাই যে হায়াতে সত্য বলার অভ্যাস নেই, বোবা শয়তান। ওয়াতাওয়াসাউ বিল হক, হক বলতেই হবে। ফাঁসির রশি গলায় গেলেও বলতে হবে, জেলখানায় গেলেও বলতে হবে, আবু সাইদের মতো মরে গেলেও সত্য বলতে হবে। তুই জালেম, তুই রাজাকার বলতে হবে। যদি অনেক কঠিন কিছু সামনে এসে যায়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের পথে চলতে হবে, ধৈর্যের পথে মানুষদেরকে ডাকতে হবে। যদি এ 4 গুণে গুণী হওয়া যায়, তাহলে ধ্বংস নাই, হায়াত শেষ হইলেও অসুবিধা নাই, মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ধন্যবাদ জানাই আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুমকে, শুধু না, ধন্যবাদ জানাই নজরুল ইসলাম ভাইকে, যিনি হাসান জামিলের মতো একটা হীরার টুকরা খুঁজে বের করছে এবং নিজের মাল দৌলতকে একটি জামিয়া, সফল একটি জামিয়া, যেটা 1 বছর ইবতিদায়ী থেকে দাওরায়ে হাদিস, 1 বছরে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেছে। দোয়া করি ইসলামের জন্য কাউকে মুসা, কাউকে হারুন, আমার ভাই হাসান জামিলকে মুসা আলাইহিস সালামের মতো, আর নজরুল ভাইকে হারুন আলাইহিস সালামের মতো যুগল হয়ে দিনের কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। বাস, বন্ধু হিসাবে বন্ধুর জন্য শুভ কামনা করে, আর আপনারা যারা এসেছেন আপনাদেরকে হায়াতের কদর দানই করার আহ্বান জানিয়ে সালাতুল আসরের ওয়াক্তের শেষ ভাগে আমার সালাতুল আসর এই সময়কালীন সময়ের সূরাতুল আসরের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व